সবাইকে স্বাগত জানাই আরও একটি নতুন পর্বে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজ আবার বেরিয়ে পড়লাম আর একটি অ্যাডভেঞ্চারাস ট্যুরের উদ্দেশ্যে। কোথায় যাচ্ছি আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণে। কি তাই তো? না বুঝতে পারলেও কোনো সমস্যা নেই, আমরা তো আছি, সমস্তটা ডিটেলসে আপনাদের বলবো, তাই একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখুন। ঘড়িতে সময় এখন রাত 9:30। এখন আছি শিয়ালদা স্টেশনে, আর এখান থেকেই রাত 10:15 দার্জিলিং মেল ধরে শুরু করব এবারের আমাদের পাহাড়ের রানী দার্জিলিংয়ের গল্প। অনেক অনেক মজা হতে চলেছে এই ট্রিপে, তাই এই সিরিজের সবকটি ভিডিও দেখবেন, আপনারাও অনেক কিছু জানতে পারবেন, এটাই কথা দিলাম। 1234 দার্জিলিং মেলে উঠে পড়েছি এবং যথাসময়ে এই ট্রেনটি ছেড়েও দিয়েছে। দেখতে দেখতে দুরন্ত গতিতে পেরিয়ে যাচ্ছি একের পর এক স্টেশন। রাতের অন্ধকারকে চিরে ট্রেন ছুটে চলেছে তার স্বচ্ছন্দ গতিতে। যাই হোক, আজকের মতো সবাইকে গুড নাইট জানিয়ে শুয়ে পড়লাম। আবার কথা হবে কাল সকালে। গুড মর্নিং সবাইকে। দেখতে দেখতে প্রায় পৌঁছে গেলাম উত্তরবঙ্গের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্টেশন নিউ জলপাইগুড়ির কাছাকাছি। আমাদের পেলিং রাবাংলা নামচির ভিডিওগুলি আপনাদের কেমন লেগেছে আপনারা কিন্তু জানালেন না। যাই হোক, আপনাদের কাছে আমাদের একটাই অনুরোধ, প্রতিবেদনগুলি পুরো বিস্তারিতভাবে দেখুন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করুন। আপনারাই আমাদের অনুপ্রেরণা। আপনাদের কাছে এইটুকুই সহযোগিতা আমাদের কাম্য এবং আপনাদের এই সহযোগিতা আমাদের ভবিষ্যতের পথ চলার পাথেও। চলুন এবার ট্রেন থেকে নেমে আবার কথা হচ্ছে। পৌঁছে গেছি আমাদের প্রথম গন্তব্য নিউ জলপাইগুড়ি স্টেশনে। চলুন এগিয়ে যাই স্টেশন থেকে বেরিয়ে গাড়ি পার্কিংয়ের উদ্দেশ্যে, কারণ সেখানেই অপেক্ষা করছে আমাদের আজকের ফাইনাল গন্তব্য দার্জিলিং যাওয়ার গাড়িটি। স্টেশন থেকে বাইরে বেরিয়ে ব্রেকফাস্ট করে গাড়িতে উঠে বসলাম। এবার এই দুধারের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চলুন এগিয়ে চলি পাহাড়ের রানী দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিং বাঙালির সেকেন্ড হোম বলতে পারেন। 2 বা 3 দিনের ছুটি পেলেই বাঙালি পৌঁছে যায় এই দার্জিলিংয়ে। হয়তো অনেকেই বলেন দার্জিলিং এখন আর সেই দার্জিলিং নেই, কিন্তু আমার মতে দার্জিলিংয়ের এই মন কাড়া রূপ কখনো পুরনো হয় না। আমি যতবারই এখানে আসি মনে হয় বয়সটা আমার আরও কমে গেল। আর এই দার্জিলিংয়ের থেকে সেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য কি কোনোদিন ভোলা যায়? আপনারা কি বলেন? যাই হোক, উপভোগ করুন এই পাহাড়ি পথের যাত্রাটি। আগেই বলেছি যে এই ট্রিপে অনেক মজা অপেক্ষা করছে সবার জন্য, তাই তার শুরুটা করলাম এবারের এই দার্জিলিং ট্রিপটি সম্পূর্ণ একটি নতুন পাহাড়ি পথে যাত্রা করে। এই পথ সোজা তুকভের চা বাগান হয়ে দার্জিলিং পৌঁছাবে। এই পথে বারবার হারাতে যেন মন চায়, এতটাই সুন্দর এই রাস্তা। আপনারা উপভোগ করুন এই মন ভালো করা দৃশ্য। দেখতে দেখতে চলে এলাম সেই নৈসর্গিক সৌন্দর্য ভরা গ্রাম যার নাম তুকভের। চলুন গাড়ি থেকে নেমে এবার চারপাশটা ভালো করে উপভোগ করি, সাথে 1 কাপ গরম দার্জিলিং চা খেতে খেতে। এখান থেকে দার্জিলিং মেন সিটি এখনও 9.5 কিলোমিটারের মতো, সময় লাগার কথা 35 থেকে 40 মিনিট, কিন্তু দার্জিলিং শহর ঢোকার মুখে জ্যামের কারণে সেটা গিয়ে দাঁড়াবে প্রায় 1 ঘন্টা। তাই আজকের এই দার্জিলিং ওঠার যে রাস্তাটি, সেটা কোন রুট দিয়ে এলাম যদি কেউ চিনতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের উত্তরের প্রতীক্ষায় রইলাম।
চলে এসেছি আমার আপনার সবার প্রিয় একটি হিল স্টেশন পাহাড়ের রানী আমাদের দার্জিলিংয়ের অনেকটাই কাছে। এখন রয়েছি লাডেনলা রোডে। এই রোড ধরেই বেশ কিছুটা ওপরে উঠে রিঙ্ক মল ও দার্জিলিং মেন পোস্ট অফিসের সামনে দিয়ে আমাদের পৌঁছাতে হবে ক্লাব স্ট্যান্ড ট্যাক্সি স্ট্যান্ড অথবা রামাডা ট্যাক্সি স্ট্যান্ডে। চলুন এগিয়ে যাই, এরপর গাড়ি থেকে নেমে আবার কথা হচ্ছে। পৌঁছে গেলাম আমাদের আজকের ডেস্টিনেশন দার্জিলিংয়ে। নেমে পড়লাম গাড়ি থেকে। এবার সোজা হাঁটা পথে মল বা ম্যালের দিকে উঠে তবেই হোটেলে পৌঁছাবো। সে সবই শেয়ার করবো আপনাদের সাথে, তাই দেখতে থাকুন। একটা কথা এখানে বলা প্রয়োজন, এই মল বা ম্যাল রোডের বেশ কিছুটা জায়গা জুড়ে কোনো রকম গাড়ি চলাচল করে না। তাই মল বা ম্যালের ওপরে হোটেল হলে আপনাকে হয় দার্জিলিং ক্লক টাওয়ারের পাশে ট্যাক্সি স্ট্যান্ড অথবা রামারা ট্যাক্সি স্ট্যান্ডে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে ম্যালে উঠে হোটেলে পৌঁছাতে হবে। তবে চারিপাশের কত রকম দোকান আর সেই সাথেই মানুষের কোলাহল শুনতে শুনতে এই পথ অনায়াসেই পেরিয়ে যাওয়া যায়। তাই চলুন হোটেলের পথ ধরে সোজা এগিয়ে যাই আর আপনাদেরও দেখাই এই দার্জিলিং মল বা ম্যাল রোডটি। এই হলো দার্জিলিংয়ের ওয়ার্ল্ড ফেমাস মল বা ম্যাল। এই মল বা ম্যালের ডান দিক বরাবর আস্তাবলের সামনে থেকে যে রাস্তাটি চলে গেছে সেখানেই আমাদের দার্জিলিংয়ের এই 3 রাতের ঠিকানা, অর্থাৎ আমাদের হোটেল। চলুন এগিয়ে যাই হোটেলের দিকে, আপনারাও সেটাই দেখতে থাকুন। এই হলো আমাদের হোটেল সোনালী। এখানেই আমরা 3 রাত থাকবো এবং আপনাদের কাছে তুলে ধরবো এক নতুন দার্জিলিংকে। চলুন হোটেলে প্রবেশ করে আপনাদের আমাদের রুমের একটি ছোট্ট ট্যুর করিয়ে দিই, তাই দেখতে থাকুন। হোটেলে পৌঁছে একটু রেস্ট নিয়ে এবার চলে এলাম ম্যাল বা মলে। কারণ এই ম্যাল বা মল
সন্ধেবেলাটা সত্যিই একটা অন্যরকম জগতে পরিণত হয়, যেটা না দেখলে বিশ্বাস করতে পারবেন না। দেখুন এই ম্যাল বা মল এই সন্ধেবেলাতে, এই ম্যাল ঘুরে রাতের ডিনার করে আজকের মতো দিন শেষ করব। তাই দার্জিলিং থেকে সবাইকে শুভরাত্রি। আবার দেখা হচ্ছে কাল সকালে সাইট সিইং করার সময়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।